গুড মর্নিং। সকাল সকাল একটা নতুন গল্প, একটা নতুন দিন, একটা নতুন ডেস্টিনেশন নিয়ে তোমাদের সাথে আজকের এই সিরিজটা চলো স্টার্ট করছি। তো আজকে সকাল ভোরবেলায় আমরা সবাই রেডি হচ্ছি, আর রেডি হয়ে দেখো এখনো 4টে বাজছে, জাস্ট বেরোবো। তো চলো বেরিয়ে পড়ি, দিয়ে গল্পটা। পুরো কলকাতা ঘুমাচ্ছে দেখো, আর এই ঘুমের মধ্যে আমরা ঘুরতে বেরোচ্ছি। বেশ এক্সাইটিং লাগছে। তো তোমাদেরও নিশ্চয়ই লাগে হবে, প্লিজ জানিও কার কার লাগে। তো একদম ভোরবেলায় বেরিয়ে গেছি, এনার্জি একদম হাইয়েস্ট লেভেল আছে। মনেই হচ্ছে না যে মাঝরাতে উঠেছি। সব দোকানপাট, জুডিও দেখো সব বন্ধ, পুরো কলকাতা ঘুমাচ্ছে। এই ঘুমন্ত কলকাতা দেখতে দেখতেই দেখছি ভোর হচ্ছে। আর দেখো আস্তে আস্তে সবাই এখানে, এই যে মাছ আনলোডিং চলছে, এটা হচ্ছে মাছের একটা আড়ত। তো পুরো ট্রাকে মাছ এসছে, তো সব আনলোডিং চলছে। এরা কিন্তু ঘুমন্ত কলকাতার মধ্যেও নিজেদের কাজ করে ফেলেছে। তো কিছু লোক আছে যারা ঘুমাচ্ছে না, যারা নিজেদের কাজে মেতে পড়েছে। কিন্তু আমরা আজকে নো কাজ, নাথিং। আমরা কিছুদিনের জন্য কাজ বাজ ভুলে গিয়ে একটা সুন্দর ডেস্টিনেশনে যাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন হাওড়া স্টেশন। এটা অন দ্য ওয়ে টু হাওড়া স্টেশন। আরে দাঁড়াও, যেতে যেতে এই দেখো এইটা কি জিনিস। এইটা হচ্ছে সকাল ভোরবেলা এই মার্কেটটা লাগে, এখানে কাপড় জামা বিক্রি হয়। তো আই গেস এগুলো সেকেন্ড হ্যান্ডই, আমি জানি না অতটা ডিটেল, কিন্তু আগের বারও দেখেছিলাম যখন পুরীর জন্য ট্রেন ধরতে ভোরবেলায় বেরিয়েছিলাম। তো চলো, যা বলছিলাম, আমরা যাচ্ছি এখন হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমাদের বন্দে ভারত আছে, এখান থেকে এনজেপির জন্য হাওড়া টু এনজেপি বন্দে ভারত। তো সেই ট্রেনটাতেই আমরা যাব। আমরা যাচ্ছি বন্দে ভারতের এনজেপি থেকে আমরা যাব জয়গাঁও। জয়গাঁও হচ্ছে ইন্ডিয়া ভুটানের লাস্ট টাউন ইন ইন্ডিয়া। তো দ্যাট ইজ দ্য বর্ডার। তো ওখানে ভুটান গেট আছে, ভুটান গেট ক্রস করে আমরা তারপরে কালকে যাব ভুটান। আমাদের 7 দিনের ট্রিপ আছে ভুটানে। তো ভুটানের 3টে সিটি ঘুরবো, ঘুরে তারপরে আবার সেম রুটেই আমরা ফেরত আসবো। তো চলো এই নিয়েই স্টার্ট করা যাক আজকের ব্লগটা। এখান থেকে বলে দিলাম তোমাদেরকে জাস্ট কি হতে যাচ্ছে ব্লগটাতে। তো চলো এনজয় করো আর থাকো আমাদের সাথে, খুব এনজয় করবে। মানে আমি পুরো চেষ্টা করব ব্লগটা যাতে একটু এন্টারটেইনিং হোক, ইনফরমেটিভও হোক সাথে। কেন কি অনেক কিছু আমাকে ইনফরমেশন জোগাড় করতে হয়েছে ইউটিউব ভিডিও দেখে দেখে এনজেপি স্টেশনের সম্বন্ধে। তো হোক তোমরাও কিছু এটাতে কারেন্ট স্টেট অফ এনজেপি স্টেশন জানতে পারবে, বন্দে ভারতটা কেমন, এই বন্দে ভারতটা কেমন এটাও জানতে পারবে। তো চলো, আমাদের বুকিং ছিল বন্দে ভারতে E1 কোচে, আর এক্সিকিউটিভ ক্লাসেই আমরা টিকিট বুক করেছিলাম। একটু কেন কি অনেক ভোরবেলায় যাচ্ছি, তো একটু আরাম করেই যেতে চেয়েছিলাম। তো চলো আর কথা না বাড়িয়ে ব্লগটাকে স্টার্ট করি, আর তোমরা এনজয় করো ব্লগটা আমাদের সাথে। আমি তো ব্লগটা বানাতে বানাতেই নিজে খুব এনজয় করছি, খুবই ভালো লাগছে, আবার সব মেমোরিজ তাজা হয়ে যাচ্ছে। তো চলো লেটস কন্টিনিউ। আমাদের গল্প শুরু হচ্ছে এনজেপি টু হাওড়া টু এনজেপি বন্দে ভারতে। এই যে সবাই বসে পড়েছে নিজের নিজের সিটে। খুব ভোরবেলায় 5:55 ছাড়বে। তো জার্নি আর গল্প দুটোই এখান থেকে স্টার্ট করা যাক। তো আমাদের এইটা হচ্ছে ভুটান ট্রিপের স্টার্টিং। এখন যাব আমরা শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে যাব
জয়গাঁও দিয়ে কালকে যাব সিম্পল। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। বাকি জিনিস পরে তোমাদের যেমন যেমন হবে তেমন শেয়ার করবো। চলো তোমরাও ব্লগটা দেখো, জার্নিটা দেখো, আর আমাদের মেমোরির সাথে তোমরাও এনজয় করো। এত গরম লাগছে, পুরো চুলগুলো একদম ভেজা, ঘামে ভিজে গেছে। দেখে মনে হচ্ছে চুল ভিজে স্নান করে এসেছে, তো সেটা নয়। আচ্ছা, এইটা একটা নতুন এডিশন এই ট্রিপে মাইক, দেখি কেমন পারফরমেন্স। ছেড়ে দিয়েছে একদম রাইট টাইম। দিয়ে ওয়েলকাম হয়ে গেছে। ফার্স্ট স্টেশন হচ্ছে বোলপুর। কি চন্দননগর বললো, তাকে বোঝাচ্ছে কোথা দিয়ে কোথায় যাবে। আমার তো কিছুই মাথায় ঢোকে না, বালি থেকে বললো অন্যদিকে হয়ে যাবে। ফার্স্ট স্টপেজ হচ্ছে বোলপুর। এইখানে দেখো বাবা, এইটা হচ্ছে দেখার জিনিস। কি নিউজ পড়ছে ওই জানে। বর্ধমান বেরোচ্ছে, এরপরে হচ্ছে বোলপুর। আর ঘুম পাচ্ছে না, এখন বাজছে 7টা। 7টা বাজে, মানে 6:56 to be precise. This light jacket is no match for the bitterness of my attachments. Iron bracelets, clicking teeth, carving letters into dirty sheets, origami paper, slow to unfolding. You are the wild geese somehow. বেরিয়েছি, খাওয়া পিয়া হয়ে গেছে, এখন জোর ঘুম পাচ্ছে, জোর। পিছনে এই বাচ্চাটা এর থেকেও বেশি কথা বলে। একজনকে পেয়েছি যে এর থেকেও বেশি কথা বলে, নিজেকে দেখছে। ঘুমাচ্ছে, যার অ্যাকচুয়াল দেখার। ফারাক্কা বেড়াচ্ছে, দেখ ওই সাইডটা দেখ কত বড়, দেখ। আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, নিউ ফারাক্কা স্টেশন বেরোলো। ব্যাগ विकल उसकी धूल লাঞ্চ সার্ভ হয়ে গেছে আমাদের, 12টাও বাজেনি, লাঞ্চ দিয়ে দিয়েছে। আর কিছু বলার নেই, ওই থাকবে ডাল তরকারি চিকেন, আর কি থাকবে।
ভাত, জিরা রাইস, এটা হচ্ছে ডাল, ডাল, চিকেন, এটা মিক্সড পিকল, মিষ্টি দই, রুটি। ব্যাস। আর মিষ্টি দই আছে, এটা একটা এডিশন। চলো, Actually টক ভালো দই, সিনারিও দেখতে, মিষ্টি দই। হ্যাঁ, ভালো সিনারিও দেখতে দেখতে লাঞ্চ সারা যাক। সব খাওয়া পিয়া হয়ে গেছে, বাস এবার নামার তৈয়ারি। পেছনে পুচকে বাচ্চা আছে, এরকম খালি দুষ্টুমি করে যাচ্ছে। দেখো রুশাকে মাঝে মাঝে এসে জ্বালাচ্ছে। মস্ত মজা আসছে, সারা ট্রিপটা পুরো জার্নিটা ওর সাথে মস্ত এনজয় হয়েছে আমাদের। তো আসার সময় হয়ে গেছে 150, 120, 125 হ্যাঁ ট্রেন পৌঁছাবে এনজেপি। এসে গেছি, অ্যানাউন্সমেন্টও হয়ে গেল যে নামার টাইম হয়ে গেছে। আর এই দেখো এই ছোটটা দুষ্টুমি করে বেড়াচ্ছে। তো বাস এবার নামবো, চলো একদম রাইট টাইম, ইভেন রাইট টাইমের আগেই এসে গেছে। এখন আমি ড্রাইভারকে বললাম এসে ফোন করছি, তো নিচে নেমে তারপরে ফোন করছি ওনাকে। গাড়ি এসে গেছে আমাদের। তো অফিসিয়ালি আওয়ার ট্রিপ নাও স্টার্ট। অ্যাকচুয়ালি সকাল থেকে স্টার্ট হয়ে গেছে, বাট এখান থেকে মনে হচ্ছে যাচ্ছি এবার। তো চলো, এই যে সবারই লাগেজ নামানো শুরু হয়ে গেছে। আর ও কি এক্সাইটেড, ও ভাবছে বাড়ি যাচ্ছে। নিয়েছি আমরা, পুলি নিয়েছি। আর এখানে নিচে পুলিকে বলতে নিয়ে আসে। চলো এবার যাওয়া যাক, ট্যাক্সি এসে গেছে। পেছনে পা হাতে ট্রেন থেকে নেমে বসে পড়েছি গাড়িতে। এই বসে পড়েছি গাড়িতে, তার মধ্যে প্রচুর কি বলবো এফার্ট আছে। এনজেপি স্টেশনের এখন যা অবস্থা, মানে পুরো ভাঙা আছে। আর বেরোবার এক্সিটটা অনেকটা দূর থেকে ঘুরিয়ে দিয়েছে। এসকেলেটার আছে কিন্তু তারপরেও প্রচুর হাঁটতে হয়। আর এই তো ট্যাক্সি স্ট্যান্ডের অবস্থা দেখছোই, পুরো জলে কাদা, মানে এখন খুব বাজে অবস্থায় আছে। তো শুনছি যে নতুন স্টেশন হচ্ছে, তো হোপফুলি ততদিন একটু আমাদেরকে কষ্ট সহ্য করতে হবে। তো চলো, যা বলছিলাম, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, আমরা অন দ্য ওয়ে। এখন হাইওয়েতে উঠে পড়েছি। এখন শিলিগুড়ি টু আমরা যাচ্ছি জয়গাঁও। তো দেখি চলো কতক্ষণ লাগে। এটা মানে কিছুক্ষণ লাগবে যেতে, এস্টিমেটেড টাইম 3-3.5 ঘন্টা বলে। তো দেখা যাক কতটা লাগে। দাঁড়িয়েছি জয়গাঁও, অন দ্য ওয়ে টু জয়গাঁও কুছ খান পানের জন্য। লাঞ্চ হজম হয়ে গেছে, লাঞ্চ কোন 12টায় দিয়েছে, এখন বাজে 3টে। তো খিদে পেয়ে গেছে আমাদের সবারই, হালকা খিদে। সেই দাঁড়িয়েছি, টায়ার্ড সবাই, কিন্তু জায়গাটা খুব সুন্দর, দেখাই তোমাদের। রাস্তার উপরে খুব জলদি चलो हो गया हमारे खावा दावा। अब फिर डेस्टिनेशन की तरफ चलो। এই যে এখানে দাঁড়িয়েছিলাম, জায়গাটা ভালোই কিন্তু খুব স্লো।
বড় নদীটা। হ্যাঁ, এখানে ফুল রেটে ঘুম হচ্ছে একদম। এখনো 1 ঘন্টা, প্রায় 5:30 বাজে। আর যা এসিটা ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। দেখতে দেখতে দেখো পাশে চা বাগান শুরু হয়ে গেল। তো এই দেখলেই বোঝা যায় আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। তো ইয়েস, আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। আমাদের ট্রিপ জায়গাও অব্দি আজকের ট্রিপটা, তো সেটাও পাহাড়ের কোলেই। তো এই দু ধারে চা বাগান, আর খুব সুন্দর লাগছে দেখতে। এখন বিকেল বিকেল হয়ে এসছে। তো এটা হচ্ছে জায়গাটা হচ্ছে ভুটান পাহাড়ের জাস্ট নিচটাতেই, উল্টো দিকটাই হচ্ছে ভুটান পাহাড়। রাস্তায় যেতে যেতেও দেখতে পাবো আমরা ভুটান পাহাড়। তো ওয়েট করছি ওই দৃশ্যটা দেখার জন্য। জলদাপাড়া সকাল 4:30টার সময় গাড়ি চেপেছিস। হ্যাঁ, এখন আমরা চলছি। হ্যাঁ, 12 ঘন্টার উপর হয়ে গেল, চলেই যাচ্ছি। সেই সকালবেলায় বেরিয়ে, আগ্রা থেকে বেরিয়ে বিকেলবেলা রাতে সেই মুসৌরি পৌঁছানো হবে। বাবা, ওই হরিবল জিনিসটা মনে করিও না। জলদাপাড়া ও ফরেস্ট। জলদাপাড়া ফরেস্ট। এটা তোরসা নদী। সব নদীগুলো তো দেখতেও কি সুন্দর। এখানে দেখো না কতটা চড়া, বাপরে। কেমনি পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল একটু একটু করে। দেখা যাবে বলে মনে হচ্ছে। সামনে দেখো ভুটান পাহাড় দেখা যাচ্ছে, আর তার সাথে এক্সাইটমেন্ট লেভেল আরো কি বলবো বেড়ে গেছে। খুবই সুন্দর লাগছে, নেকেড আইজে তো খুব সুন্দর লাগছিল। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, গোপ্রোতে, বিকজ ওয়াইড অ্যাঙ্গেলের ইচ্ছেটা একটু ছোটই আসছে, বাট খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা আর এই টাইমটাও। এখনো কিছুক্ষণ আছে, সন্ধে হতে চলেছে আমাদের জায়গাও পৌঁছানোতে। এটা জাস্ট আমরা 7-8 কিলোমিটার আছে জায়গাও ঢোকাতে। দেখো সাইডেও পাহাড়টা দেখা যাচ্ছে, তার নিচে চা বাগান, আর তার মাঝখান দিয়ে রাস্তা। তো মানে এই ল্যান্ডস্কেপটা ইজ টু গুড। তো চলো, ওয়েট করে আছি, আরো সুন্দর সুন্দর জিনিস দেখা যাবে কামিং ডেজে। হ্যাঁ, জিনিসটা তো পুরো নর্থ ইস্টেই ওরা গেছে, কিন্তু এই আজকেই আসবে, আজকের ডেটেই আমরা যাই। এর সাথেই আমরা জায়গাও ঢুকে পড়েছি, কিন্তু এখন বেজে গেছে প্রায় 8টা, মানে 7:40 হচ্ছে। তো তোমরা ইমাজিন করতেই পারো কোন ভোর 4টে থেকে আমরা ট্রাভেল করছি। তো বন্দে ভারতে এলে এই একটা প্রবলেম থাকে
একদম পুরো সন্ধে হয়ে গেছে জায়গাও পৌঁছাতে। দো ভুটান গেট 24 ঘন্টা খোলা থাকে। তোমরা এখান থেকে ক্রস করে ভুটানের সাইডে সন্ধেবেলাতেই যাওয়া যায়, কিন্তু আমরা প্রচুর টায়ার্ড ছিলাম, তো এটা আগের থেকে এক্সপেক্টেড ছিল যে টায়ার্ড হয়ে যাব আস্তে আস্তে জায়গাও, তাই জন্যই আমরা এইখানে থাকার ব্যবস্থা করেছিলাম। আমাদের বুকিং ছিল হোটেল বারসানাতে, যেটা একদম ভুটান গেটের সামনে। তো চলো দেখা যাক, এগোই আমরা, দেখি চেক ইন করি হোটেলে, তারপরে একটু রেস্ট করি। মানে আজকের দিনটা আমরা রেস্ট করতেই চাই, রেস্ট করে তারপরে কাল সকালে আমরা ওইদিকে ভুটানে ইমিগ্রেশন করিয়ে যাব। এই মানে যদি একসাথে করা যায় তাহলে এখানে সকাল সকাল এসে যাওয়াই বেটার, কেন কি ওই সাইডটা ভুটানের আরেকটু অনেকটাই হিলি এরিয়া, তো যেতে হয় আরেকটু টায়ারিং থাকে রাস্তাঘাট, তো তাই জন্য বেটার ইদার সকালে ক্রস করে যাও আর নইলে রাতটা এখানে স্টে করে নাও। এখানে আর ভুটান গেট পেরিয়ে ফুনসিলিং এও থাকা যায়। নেক্সট যদি কোনোদিন আসি তো ইচ্ছা থাকলো ফুনসিলিং এ থাকার, বাট এবার তো এখানেই। তো চলো এগোই আর হোটেলে চেক ইন করি। আর টাউনটা দেখো, ছোট্টখাট্ট একটা টাউন, সবকিছু আছে, প্রচুর বাজার হাট আর একদম চেহেল পেহেল ওয়ালা ভর্তি টাউন, তো বেশ এক্সাইটিং লাগছে দেখে। কই গেট? এই যে দেখতে পাচ্ছ একটা পিলার লাইটেড। এই যে এইটা, এটা ক্রস করলেই ভুটান। আমরা ঘুরছি এখন জয়গাঁওয়ের মার্কেটে, বৃষ্টি পড়ছে হালকা হালকা, তাতেই ঘুরছি আর শপিং করছি। ওইখান থেকে টোটো নিয়ে নেবো আমরা, হ্যাঁ না? খাবো না? এই জায়গাটাতে এলেই তুমি ফাঁকা পাবে, সব এখান থেকেই ছাড়ছে। আমাদের জায়গাতে চেকিং হয়ে গেছে, কাল সকালে ভুটান ভ্রমণ শুরু আমাদের। এই রাত্রিবেলায় এসে আমরা এখানে শপিংও করে নিয়েছি, ছোটখাটো টুকটাক একটু শপিং, আর এখন বাস হোটেলে রেস্ট করছি। এবার ডিনার করে আজকের দিন এখানেই সমাপ্তি। তো হোটেল এইটা হচ্ছে আইবিস হোটেল। আমাদের অ্যাকচুয়ালি বারসানা হোটেলে বুকিং ছিল, কিন্তু ওরা একটু গন্ডগোল করেছে, তো ওনারা এখানে আমাদেরকে রুম দিয়েছে। জোর বৃষ্টি পড়ছে, আমাদের গাড়ি লোড হচ্ছে, এই যে পেডেস্ট্রিয়ান টার্মিনাল পেরিয়েছি। নাও উই আর ইন ভুটান। এরপর হয়ে গেছে আমাদের সিম। Really good, very nice.